হ্যালো গাইস, কি অবস্থা? সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস দেখতে পাচ্ছেন, এখন আসছিলাম বিলে। কিছুদিন আগেও দেখেছিলাম যে বিলগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ ছিল না, কিন্তু কাল রাতে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু বিলটা পরিপূর্ণ হয়ে গেছে। এদিকে আমি আমার চাচাতো ভাই চলে আসছি, কিন্তু এসে একটা পাখির বাচ্চা পেয়ে গেলাম। দেখুন, পাখির বাসাটা মূলত ছিল আসছে ওই জায়গায়, ওখান থেকে মানে ভেঙে পড়ছে বাচ্চাটা। মানে কাল রাতে এত জোরে ঝড় বৃষ্টি হয়েছে সেটা বলার কথা না, তার কারণে বাচ্চাটা এরকম অবহেলিত অবস্থায় পড়ে আছে। তো এখন আমরা একে রেস্কিউ করে বাসায় নিয়ে যাচ্ছি। এটা আমার চাচাতো ভাইকে দেবো। আমার কিন্তু দুটো পাখি আছে, আপনারা অনেকেই জানেন। দেখুন বাচ্চাটা কত মায়াবী, বাচ্চাটিকে দেখে আমার নিজেরই মায়া লাগছে। গাইস দেখতে পাচ্ছেন, এদিকে একটা ছেলে কিন্তু পড়ে গিয়েছে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি বাচ্চাটিকে নিয়ে চলে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল, যার কারণে বৃষ্টিতেই বাসাটা ভেঙে পড়েছিল। তো এখন বাসায় চলে যাচ্ছি, নাহলে কিন্তু বাচ্চাটা শীতেই মারা যাবে, যেহেতু তার গাটা এখন অনেক ঠান্ডা। আর বাচ্চাটা নেবে আমার চাচাতো ভাই। তো এখন মেন কথা বলবো বাসায় গিয়ে। দেখুন, মানে এটা একটা ঝুট শালিকের বাচ্চার মতন মনে হচ্ছে। নেক্সট টাইম বাচ্চাটিকে নিয়ে অনেক ভিডিও আপলোড করুন, সমস্যা নাই। তো এখন আমি বাচ্চাটিকে বাসায় নিয়ে যাচ্ছি। এদিকে দেখুন, তার যে লেজ আছে, ডানাগুলো একটু হালকা ভিজে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ ধরে পড়েছিল। যদি আজকে বিলের দিকে ঘুরতে না আসতাম তাহলে তো বাচ্চাটা মারা যেত। বিলে এসেছিলাম মূলত, ওই যে দেখুন, মানে বুড়ে গিয়েছিল বিলটা, এই কারণে এসেছিলাম বিলটা একটু দেখতে। এসে এই বাচ্চাটিকে পেয়ে গেলাম। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তারপরে কিন্তু অন্য বাচ্চা পেলাম না, এই একটা বাচ্চাই পেয়েছি। মানে ওই বাগানের ভিতরে আমরা অনেক খুঁজলাম, কিন্তু ওই বাসাটা ভেঙে নিয়ে বাচ্চাটা পড়ে গিয়েছে, যেটার জন্য খুবই দুঃখের কথা। তো গাইস, এই তো তাই বাসায় নিয়ে চলে আসলাম। দেখি বাচ্চাটা আমার হাতে বসে আছে। বাচ্চাটিকে এখন গরম জায়গায় রাখতে হবে। চলে আসলাম। তো গাইস, বাচ্চাটিকে একটু দেখাই। এবার আমি বাচ্চাটিকে রেখে দিচ্ছি আমার চাচাতো ভাইয়ের হাতে। তো গাইস রেখে দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো গাইস, আজকে যদি না আসতাম হয়তো বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হতো না। তো বাসায় আসার কারণেই হয়তো বাচ্চাটা বেঁচে গিয়েছে, মানে বিলে যাওয়ার কারণে। তো আজকে কিন্তু আমরা বাচ্চাটিকে রেস্কিউ করলাম সুন্দরভাবে। হয়তো বাচ্চাটি আজকেই, এখন যে আকাশে অনেক মেঘ হয়েছে আপনাদেরকে একটু দেখাই, হয়তো কিছুক্ষণের ভিতরে আবার অনেক জোরে বৃষ্টি আসতো এবং বাচ্চাটা হয়তো বৃষ্টিতে ভিজে মারা যেত। দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমার চাচাতো ভাই বাচ্চাটিকে ভালোভাবে রেখে দিয়েছে। আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার চাচাতো ভাই বলছে তার একটা পাখির দরকার, এই জন্য আমার চাচাতো ভাই বাচ্চাটিকে রেখে দিয়েছে। তো যেহেতু বাচ্চা খুঁজতে গিয়ে আমি, মানে আমার গায়ে কাদা লেগে গিয়েছে, এই জন্য আমি চলে আসলাম এখানে একটা হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। ততক্ষণ আমার সাথেই থাকুন। তো গাইস, চাচাতো ভাই কিন্তু ভালোভাবে বাচ্চাটা রেখে দিয়েছে, তাদের বারান্দার খাটের উপরে রেখে দিয়েছে। নিচে আবার বিড়ালও আছে, এই জন্য বিড়ালটা কিন্তু পোষা ওদের, তারপর সমস্যা করে না। তো এখন আল্লাহর রহমতে বাচ্চাটা ভালোই আছে। আমি আরেকবার গিয়ে দেখে আসি কোনো বাচ্চা পাই কিনা। তো গাইস, এখনও আবার যাচ্ছি বাচ্চাগুলো দেখতে, যদি একটা বাচ্চা পেয়ে যায়। যেহেতু ও বাচ্চাটা গা ঠান্ডা ছিল বলে ওটাকে তাড়াতাড়ি ফিরে আসলাম। এখন আমি আবার যাচ্ছি, যদি আরেকটা বাচ্চা পেয়ে যায়। ওই জন্য বাচ্চা খোঁজার জন্য একটা লাঠি নিয়ে নিই আমি। লাঠি না হলে ওখানে মানে বিপদ হতে পারে। বিপদ বলতে যে মনে করেন আমার গায়ে পানি লাগতে পারে। মানে বাচ্চাটা কিন্তু বেশি সময় ধরে পড়ে আছে সেটা না, বাচ্চাটা পড়লো কিছুক্ষণ আগে। অর্থাৎ মনে করেন এই যে কিছুক্ষণ, মানে এখন কটা বাজে দাঁড়ান দেখাচ্ছি। এখন কিন্তু মূলত বাজে হচ্ছে 6:30, এবং বাচ্চাটা পড়েছে 6:15 দিকে বাচ্চাটা পড়ে গিয়েছে। এবং আমি ভালোভাবে আপনাদের দেখাই। দেখুন, বাসাটা এইভাবে ভেঙে পড়ছে, এই সেই বাসা। আর বাসাটা ভেঙছে, ভাঙার সাথে সাথে মনে করেন বাচ্চাটা বাসায় ছিল, কিন্তু বাসা থেকে পড়ে অন্যদিকে চলে গিয়েছে, এই সেই বাসাটা। দেখুন, বাসাটা একটা পোকা জাতীয় কিছু মনে হচ্ছে। দেখুন, আমি এখানে অনেক খোঁজাখুঁজিও করেছি, তারপর আপনাদের একটু দেখাই, আপনারা হয়তো আবার বিশ্বাস করবেন না। চারিদিকে একটু করে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই পড়ছে বাচ্চাটা, 10 থেকে 15 মিনিট আগে। মানে বৃষ্টি হচ্ছে, অনেক সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটু মানে মাঝে আসরে আজানের পর থেকে একটু বৃষ্টিটা তুলনামূলক কম হচ্ছে, এবং এই বৃষ্টিতে কিন্তু বাসাটা ওখান থেকে ভেঙে পড়েছে। তখন তো হয়তো বাসাটাও দেখানো হয়নি, আমি এখন দেখানোর চেষ্টা করছি। এই তো বাসাটা এখান থেকে পড়ে গিয়েছে। তো গাইস,
আমার কাছে খুবই ভালো লাগলো বাচ্চাটা বাঁচতে পেরে। বাচ্চাটা কিন্তু আমি ভারপ্রাপ্ত, মানে বাচ্চাটার ভরণ পোষণ কিন্তু আমি নিতে চেয়েছিলাম। আমার চাচাতো ভাইকে বললাম যে বাচ্চাটা আমি নিই, তোমাকে নিতে হবে না বাচ্চাটা, কিন্তু আমার চাচাতো ভাই বললো না সে নেবে, সে তার একটা পাখি পুষতে চাচ্ছিল, তো সেই নিল বাচ্চাটা। আমি আর মানা করলাম না, আমি বললাম যে বাচ্চাটা তোমাকে দিতে পারি, তুমি সবসময় বাচ্চাটাকে মুক্ত করে রাখবা। তো চাচাতো ভাই বললো হ্যাঁ রাখবে। তো গাইস অনেক খুঁজলাম কিন্তু আর বাচ্চা পেলাম না দেখুন, এবং এর আগেও কিন্তু আমি একবার খুঁজে গিয়েছি, পেলাম না, এই জন্য বাড়ি চলে যাচ্ছি। এখন ওই বাচ্চাটিকে নিয়ে আমাদেরকে মনে করেন ওই বাচ্চাটি আমাদের এখন সব, ওকে বাঁচিয়ে রাখতে পারলে আমরাই সার্থক হব বাচ্চাটা। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিয়েন, আর কাজটা ঠিক করলাম কি সেটাও বলেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।